হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি ভারতীয় সংবিধান থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। এখানটা আমি আমার এই প্র্যাকটিস সেটে 30টা কোশ্চেন দিয়েছি, যেগুলো আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটি। তো আমার প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়? অপশান আছে 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950 এবং 2রা অক্টোবর 1949। তো ভারতের সংবিধান কার্যকর করা হয় কবে? 26 জানুয়ারি 1950। এর সাথে অবশ্যই দেখে যাবে যে এই বছর কততম আমাদের যে প্রজাতন্ত্র দিবস সেটা পালন করা হয়েছে এবং তার সাথে কততম স্বাধীনতা দিবস পালন হতে চলেছে বা কততম স্বাধীনতা দিবস পালন হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর নাকি রাজেন্দ্র প্রসাদকে? অ্যান্সার, ভারতের সংবিধানের জনক বলা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট, ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার গ্রহণ করেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। অপশান ব্রিটেন, আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড। তো ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেটা গ্রহণ করা হয়েছে অপশান বি, আমেরিকা। নেক্সট, ভারতীয় সংবিধানের মোট কতগুলি ধারা রয়েছে, অর্থাৎ বর্তমানে কতগুলি? অ্যান্সার 448টি। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কটি আদর্শের উল্লেখ রয়েছে? অ্যান্সার সি, 5টি। কী কী? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। নেক্সট প্রশ্ন, ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে কোন ধারায়? অপশান এ, 1 নম্বর ধারায় ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। নেক্সট, মৌলিক অধিকার শুরু হয়েছে কোন ধারা থেকে? অ্যান্সার বি, 12 নম্বর ধারা থেকে আমাদের যে মৌলিক অধিকার, বিভিন্ন মৌলিক অধিকারের কথা কিন্তু বলা হয়েছে। তো মৌলিক অধিকার, বিভিন্ন মৌলিক অধিকার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বিভিন্ন মৌলিক অধিকারের ধারাগুলো অবশ্যই দেখবে। নেক্সট, সমতার অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি কোন ধারায় রয়েছে? অ্যান্সার বি, 14 থেকে 18 নম্বর ধারায় সমতার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট, বাক স্বাধীনতা কোন ধারায় বলা হয়েছে? অপশন বি, অ্যান্সার বি, ধারা 19 নম্বর ধারায় আমাদের যে বাক স্বাধীনতা সেটার কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখো, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কততম ধারায় রয়েছে? অ্যান্সার বি, ধারা 21 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায়? 11 নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা আছে? অ্যান্সার সি, ধারা 23 থেকে 24। নেক্সট, ধর্মের স্বাধীনতা কোন ধারায় বলা আছে? অপশন সি, অ্যান্সার ধারা 25 থেকে 28 নম্বর ধারায় আমাদের যে ধর্মের অর্থাৎ ধর্মাচরণ এই স্বাধীনতার কথা বলা আছে। নেক্সট, সাংবিধানিক প্রতিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কত নম্বর ধারা? অপশন সি, ধারা 32। তাহলে এখানটায় প্রত্যেকটা যে আমাদের যে স্বাধীনতা অধিকার, যে সাংবিধানিক প্রতিকারের অধিকার, সমস্ত ধারাগুলো কিন্তু এখানটা বলা আছে, অবশ্যই দেখে যাবে। নেক্সট, সংবিধানের আত্মা বলা হয় কোন ধারাকে? অ্যান্সার ডি, ধারা 32, অর্থাৎ সংবিধানের আত্মা বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্য যুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে? অ্যান্সার 42তম সংশোধনীর মাধ্যমে যে মৌলিক কর্তব্য সেটাকে কিন্তু যুক্ত করা হয়েছে। অপশন বি।
নেক্সট, মৌলিক কর্তব্য কতগুলি? অ্যান্সার 11টি, অপশান বি। নেক্সট, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? অ্যান্সার 5 বছর, অপশান বি। তাহলে দেখো এখানটায় রাষ্ট্রপতির মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, বিভিন্ন যে পদাধিকারী রয়েছেন তাদের মেয়াদগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত? অ্যান্সার বি, 552 জন লোকসভার সদস্য সংখ্যা, অর্থাৎ সর্বাধিক বলা হয়েছে এখানটায়। রাজ্যসভার সদস্য সংখ্যা কত? অ্যান্সার 245। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? অ্যান্সার সি, রাষ্ট্রপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতিকে নিয়োগ করছেন কে? রাষ্ট্রপতি। এখান থেকেও আমাদের প্রশ্ন আসে যে বিভিন্ন যে পদাধিকারী তাদেরকে নিয়োগ করছেন কারা? নেক্সট, 23 নম্বর, সংবিধান সংশোধনের পদ্ধতি বলা আছে, অর্থাৎ সংবিধান সংশোধন এই যে পদ্ধতি সেটা কত নম্বর ধারায় বলা আছে? অ্যান্সার 368 নম্বর ধারায়। নেক্সট, জরুরি অবস্থা সংক্রান্ত ধারা কোনটি? অ্যান্সার এখানটায় ওপরের সবগুলি, অর্থাৎ জরুরি অবস্থা কতগুলি ধারা রয়েছে? 3টি ধারা। একটা হচ্ছে 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারা। অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা, এই বিভিন্ন জরুরি অবস্থাগুলো সেগুলো কিন্তু রাষ্ট্রপতি যে বিভিন্ন যে জরুরি অবস্থাগুলো ঘোষণা করছেন কোনটা কত নম্বর ধারায় সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। নেক্সট, রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কত নম্বর ধারা বলে? অ্যান্সার 356 নম্বর ধারায়। নেক্সট, ভারতের জাতীয় ভাষা কোনটি? হিন্দি, ইংরেজি, বাংলা, নাকি কোনো ভাষা জাতীয় ভাষা নেই? অ্যান্সার ডি, কোনো জাতীয় কিন্তু ভাষা নেই। নেক্সট, সরকারি ভাষা কোনটি? শুধু হিন্দি, হিন্দি ও ইংরেজি, শুধু ইংরেজি, নাকি উর্দু? তাহলে আমাদের যে সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি। দেখো এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন হতে পারে। একটা বলছে জাতীয় ভাষা কোনটি, জাতীয় কিন্তু কোনো ভাষা নেই। এবং এখানটা দেখতে হবে যে আমাদের ভারতীয় সংবিধানে কতগুলি ভাষাকে মর্যাদা দান করা হয়েছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। নেক্সট, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অ্যান্সার সি, রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ সংবিধান সভার যে সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ভারতীয় সংবিধান বিশ্বের কোন বৃহত্তম সংবিধান? অ্যান্সার এ, ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান, অর্থাৎ এখানটায় কিন্তু সমস্ত কিছু আমাদের লিখিত আকারে রয়েছে। এটা একটা প্রশ্ন হয়। এবং সবথেকে ছোট সংবিধান বা কোনটি অলিখিত সংবিধান বা কোনটি লিখিত সংবিধান, এইভাবেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। কত প্রজাতন্ত্র? এটা হচ্ছে কেমন প্রজাতন্ত্র? এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক, অর্থাৎ ভারতবর্ষ কেমন প্রজাতন্ত্র? অ্যান্সার হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। তো এই হচ্ছে আজকে আমার টোটাল 30টা প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো এবং প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।